আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আগেরবার প্রথম একটা ভিডিও ছিল আমাদের সামুদ্রিক সূত্র প্রমাণ করছি। তো আমরা আজকে প্রমাণ করব প্রাসের গতিপথ একটি কি অধিবৃত্তাকার। তো এই প্রমাণটা চতুর্থ অধ্যায়ের ফিজিক্স 1 এর। তো এই প্রমাণটা করতে গেলে আমরা কিছু ইন্টারেস্টিং বা কিছু শিখবো আর কি, যেগুলো আমরা বাস্তব জীবনে দেখছি বাট কোনো সময় ভাবিনি। দেখো, যদি আমার মনে করো দুপুর দিকে একদম ভোর দুপুরে যদি আমার সূর্যের যদি সূর্যের মধ্যে কি থাকে, সূর্য একদম মাথার উপরে থাকে, তো আমরা কি দেখি না, আমাদের ছায়া দেখতে পাই না। এটা হয়তো আমরা অনেকেই খেয়াল করি নেই। তারপর একটা জিনিস, এটার আনসার পাবো আজকে, কেন আমরা সূর্য দেখতে পাই না। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হয়েছে তোমার, যে আমরা কোনো বস্তুকে যদি নিক্ষেপ করি, একটা বস্তুকে আমরা কি করছি, নিক্ষেপ করছি। নিক্ষেপ করলে বস্তুটা কি করে, এই জায়গা থেকে কোনো বস্তু নিক্ষেপ করলে আমাদের কি করে এই জায়গায় আসে। কিন্তু আমরা কোনো সময় ভাবি নাই যে এই বস্তুটাকে নিক্ষেপ করি এমন এমন করে কিসের জন্য যায় না, বা এরকম করে কেন যা, বা এরকম করে কেন যায় না। বস্তুটাকে আমি যদি নিক্ষেপ করি তাহলে এই বরাবর কেন যায় না, এই বরাবর কেন যা, এই জিনিসগুলো আমরা আজকে শিখতে পারবো। তারপরে উপাংশ জিনিসটা শিখতে পারবো। তারপর হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ এবং লম্বিক উপাংশ, তারপর একান্তর কোণ, ইত্যাদি ইত্যাদি শিখতে পারবো। সো এই জায়গায় তোমার চাষের গতিপথ এইগুলা আমরা সবসময় কি দেখছি, শুধু শুধু দেখছি, কিন্তু কোনো সময় ভাবিনি যে এইগুলা কেন হয় বা এগুলা কিসের জন্য হয়। তো প্রমাণ করার জন্য প্রথমে আমি চিত্রটা, রাশির গতিপথের চিত্রটা এঁকে। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের তোমার প্রথম 1 নম্বর প্রমাণটা। এটা প্রায় পরীক্ষায় আসে তোমাদের। দেখো আমি চিত্রটাকে অঙ্কন করি। এই জায়গা থেকে আমি কি করলাম, বস্তুটাকে নিক্ষেপ করলাম। এটা আমার হচ্ছে কি ভূমি বরাবর, অর্থাৎ আনুভূমিক বরাবর। এটা কি আমার লম্বিক বরাবর উপাংশ। দেখো, আমরা যখন কালকে একটা প্রমাণ করছিলাম, ওই জায়গায় কিন্তু আমি খুব ভালোভাবে উদাহরণ দিয়ে বলে দিয়েছিলাম লব্ধি বলটা আসলে কি। তো লব্ধি বলটা আমরা কালকে ভালোভাবে বলে দিয়েছিলাম। লব্ধি বলটা আসলে কি, যে কোনো দুইটা বন্ধু, আমার দুই হাত, যেটা আমার এই হাতে একজন বন্ধু এবং এই হাতে এক বন্ধু, কি করলো, আমার একই বলে আমাকে টান দিল। এবার আমি কি বুঝাবো, সামনের দিকে যাবো, অর্থাৎ এই সামনের দিকে যাবো, অর্থাৎ আমার লব্ধি বলটা কি এই দিকে যাবো। তো এই দিকে গেলে এটা হচ্ছে আমার লব্ধি বল। আর ত্রাসের গতিপথে যে কোনো বস্তুকে আমি নিক্ষেপ করলে এই অবস্থায় কেন আসে, এই অবস্থায় কেন আসে না, এটা দেখো। দেখো, আমরা যখন কোনো বস্তুকে এই বরাবর থাকে, যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি, তখন এই জায়গা থেকে আমি বস্তুটাকে নিক্ষেপ করলাম। দেখো, এই জায়গায় একটা বস্তু আইছে, তো এই নিক্ষেপ করার জন্য নিশ্চয়ই এটা কি করছি, আমি একটা শক্তি প্রয়োগ করছি, অর্থাৎ গতি শক্তি প্রয়োগ করছি, যার কারণে বস্তুটা কি আমার গেছে, সামনে গেছে। তো এটা যদি নিক্ষিপ্ত বস্তু, দেখো এই জায়গাতে আমার কি, এই জায়গাতে ধরো আমার বস্তুটা আছে, এই জায়গাতে আমার বস্তুটা আছে, এই জায়গায় বস্তুটা থাকলে এই বস্তুকে আমার কি করতেছে, নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, এবং উপর দিকে কি করতেছে, গতিশক্তি কাজ করতেছে। তারপর আবার কি করতেছে, বস্তুটা এদিকে আইতাছে, এদিকে আসলে আমার কি হইতেছে, আবার এদিকে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে জি। তারপর আবার এদিকে কি কাজ করতেছে, গতিশক্তি কাজ করতেছে। আবার বস্তুটা এদিকে আসছে, এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কি করতেছে, কাজ করতেছে। জাস্ট আমি দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গাতে আমাদের কি করতেছে, অভিকর্ষ বল জি কাজ করতেছে, আবার এদিকে কি করতেছে, গতিশক্তি কাজ করতেছে। তো এইভাবে আস্তে 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 কি এক সময় গতিশক্তির পরিমাণ একদমই কমে যায় এবং অভিকর্ষ ত্বরণের মান বাইরে যায়, যার কারণে কি করে, বস্তুটা এই জায়গা থেকে নিক্ষেপ করলে কিছু সময় পর বস্তুটি কি মাটিতে পতিত হয়। আর এই কারণে বস্তুটি নিক্ষেপ করলে এই দিক দিয়ে এইভাবে আসে, কিন্তু এইভাবে বস্তুটা যায় না। এক। দ্বিতীয়ত হয়েছে উপাংশ। উপাংশ জিনিসটা আসলে কি, উপাংশ আমরা সবসময়, যেমন আমাদের মাথার উপর যখন সূর্য থাকে তখন আমরা আমাদের ছায়া দেখতে পাই না। যদি বলো উপাংশটা হচ্ছে একটা ছায়া, যখন দেখো যে এই পাশে যদি আমার একটা লাইট থাকে এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আমার ছায়া দৃষ্টি হবে কোন দিকে, এই দিকে। আবার যদি আমি এই দিকে আমার লাইট থাকে, আমি এই দিকে দাঁড়িয়ে থাকি, তার বিপরীত দিকে কি হবো, ছায়া দৃষ্টি হবো। এটা হচ্ছে আমার উপাংশ। দেখো, যখন সূর্য মাথার উপরে থাকে তখন কিন্তু আমাদের ছায়া দৃষ্টি হয় না। মনে করো আমি আমি এই জায়গায় আছি, অর্থাৎ মাইকেল জ্যাকসনের মতো এই জায়গায় আমি কি আছি, দাঁড়ায় আছি। তাই এই জায়গাতে আমার কি করলো, একটা লাইট, যখন এই জায়গায় আমি দাঁড়ায় আছি, এইভাবে দাঁড়ায় আছি, তখন আমার কি করছে, একটা লাইট এদিকে আমার শরীরের দিকে প্রবাহিত করছে। তো যখন আমি শরীরের দিকে আমার বা এই সরলরেখার উপর প্রবাহিত হবো, তখন এই লাইটটা যখন এটার উপর প্রবাহিত হবো, তখন আমার ছায়া সৃষ্টি হবো কোন দিকে, এই আনুভূমিক বরাবর।
যদি আবার এই দিক দিয়ে কি করে লাইট প্রবাহিত হয়, তাহলে আমার ছায়াটা দৃষ্ট কোন দিক দিয়ে, এই দিক দিয়ে লম্বিক বরাবর। আচ্ছা, উপাংশটাই হচ্ছে আমাদের কি ছায়া। অর্থাৎ আমি এই অবস্থায় দাঁড়ায় আছি, যদি লাইট আমার উপর থেকে নিক্ষেপ মানে উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে আমার ছায়া দৃষ্টি হবে এই দিকে, অর্থাৎ উপাংশ দৃষ্টি আনুভূমিক বরাবর। এবং কি হবো, আমার এই বরাবর থাকলে বা আমি যদি এই বরাবর থেকে এই দিক দিয়ে লাইট আমার কি করে প্রবাহিত করে, এই জন্য উপাংশ দৃষ্টি কোন দিক, লম্বিক বরাবর, অর্থাৎ এই বরাবর। তাহলে আমাদের কি গেল, বলটা এই দিক থেকে এই দিক দিয়ে না যায়, আমাদের একটা নির্দিষ্ট মানে একটা অধিবৃত্তের মতো কি করতেছে, পরিভ্রমণ করতেছে বস্তুটা নিক্ষেপ করলে। এবং আমরা কি দেখলাম, উপাংশ দেখলাম। অর্থাৎ উপাংশ জিনিসটা আমি এই জন্য বলতেছি যে, কারণ এইটা প্রমাণ করতে গেলে আমাদের প্রায়শই গতিপথ প্রমাণ করতে গেলে আমাদের উপাংশ জিনিসটা মানে জানতে হবো। তারপরে দেখো এই জায়গাতে আমরা আরেকটা জিনিস শিখবো। দেখো, এটা মেবি সবাই জানো যে এটা আমার কি কোণ, এটা আমার কি কোণ, সমকোণ। এটা আমার কি কোণ, সমকোণ না, এটা আমার কি কোণ, সমকোণ। চিত্রটা সুন্দর করে আগাই। এটা আমার কি কোণ, সমকোণ। সমকোণের এটা কি আমার লব্ধি বল। এটা আমার যদি আমি ধরি থিটা কোণ, এটা একটা আমার সমকোণ, এটা আমি কি ধরছি, থিটা কোণ। তাহলে এই থিটা কোণ হইলে এই কোণটা তাহলে কি কোণ হবে, পুরাটা যদি 90 হয়, এর অর্ধেকটা আমার কত, থিটা। তাহলে আমি অনায়াসে বলতে পারি না এটা 90 মাইনাস থিটা, এই কোণটা আমার কত, 90 মাইনাস থিটা। তেমনি যদি এই কোণটা আমরা কি ধরি, থিটা ধরি, তাহলে এই কোণটা আমার কত, অবভিয়াসলি 90 মাইনাস থিটা, থিটা হয় না। দেখো, তারপর এটা যে গেল, একান্তরটা কোণটা আসলে কি, দেখো এটা ধরো আমি আঁকাইলাম, এটা যদি আমার থিটা কোণ হয়, তাহলে এর বিপরীত কোণটা কি কোণ, থিটা কোণ। এটা হচ্ছে কি তার একান্তর কোণ, এটা হচ্ছে কি তার একান্তর কোণ। মোটামুটি ত্রাসের গতিপথ প্রমাণ করতে গেলে আপাতত আশা করি এগুলা মোটামুটি এই কয়টা বেসিক জানলে হয়ে যাবো। একটা কি, আমার বস্তুটা নিক্ষেপ করছি, তারপর কি হয়েছে, সেই আমার উপাংশ সৃষ্টি হয়েছে। কি হয়েছে, একটা উপাংশ কি হয়েছে আনুভূমিক বরাবর, আর একটা হচ্ছে কি লম্বিক বরাবর। সো আমরা কি করবো, এখানে আনুভূমিক বরাবর একটা উপাংশ মানে কত বের হয় এবং লম্বিক বরাবর অংশ কত বের হয় এটা বাই করবো। তারপরে এই অক্ষ থেকে এই অক্ষ একটা দূরত্ব আছে, এই অক্ষ থেকে এই অক্ষ একটা কি আছে, দূরত্ব আছে। তাহলে এই দূরত্ব বের করবো, এক্স অক্ষ যদি মানে আনুভূমিক বরাবর যদি আমি এক্স ধরি, তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্ব। যদি আমি লম্বিক বরাবর ওয়াই ধরি, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। এই দুটো দূরত্ব বের করলে আমাদের কি প্রমাণ হয়ে যাবে, ত্রাসের গতিপথ প্রমাণ হয়ে যাবে। তাহলে কয়টা মানে কয়টা ইয়েতেছে, পারাইতেছে, একটা আমি কি করবো, দুইটা মানে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। জাস্ট 4টা স্টেপ অবলম্বন করলে আমাদের কি হইতেছে, ত্রাসের গতিপথ প্রমাণ হয়ে যেতেছে। দেখো আমি প্রমাণটা করি। তো আগে কিছু লিখে নেই যে, দেখো এটা আমার মূল বিন্দু না, তাহলে আমি ধরলাম এটা ও বিন্দু বা জিরো। এটা কি আমার এক্স অক্ষ বরাবর এবং এটা কি ওয়াই অক্ষ বরাবর। এই বলটা আমার যে লব্ধি বলটা কাজ করছে, আমি ধরলাম এটা ইউ দ্বারা প্রকাশ করলাম, ইউ দ্বারা প্রকাশ করছি। দেখো ইউ দ্বারা প্রকাশ করার পর ইউ এটা কি আমার উপাংশ আনুভূমিক বরাবর সৃষ্টি করছে। তাহলে ইউ উপাংশ আনুভূমিক এক্স অক্ষ সৃষ্টি করলে এর উপাংশ কত হইতেছে আমার ইউ এক্স। এই যে ইউ লব্ধি বলটা সরি ইউ উপাংশটা আমার কি করছে, আনুভূমিক বরাবর সৃষ্টি করে। তাহলে এর উপাংশ কত, আনুভূমিক বরাবর উপাংশ কত, ইউ এক্স। ইউ একটি কি বল, উপাংশ বল, আনুভূমিক বরাবর কি উপাংশ সৃষ্টি করছে, ইউ এক্স। আনুভূমিক আনুভূমিক উপাংশ কি সৃষ্টি করছে, ইউ এক্স। এবং এই দিক দিয়ে আমার যখন এই যে ইউ উপাংশটা লম্বিক বরাবর, তাহলে লম্বিক বরাবর অংশ কত হবে, ইউ ওয়াই। ইউ উপাংশ কি করতেছে, আনুভূমিক বরাবর ইউ এক্স এবং লম্বিক বরাবর ইউ ওয়াই। দেখো ইউআই সৃষ্টি করছে, তো ইউএক্স এবং ইউআই, ইউএক্স এবং ইউআই। ইউএক্স কি আনুভূমিক বরাবর উপাংশ, ইউআই কি লম্বিক বরাবর উপাংশ। দেখো ত্রাসের গতিপথ প্রমাণ করার জন্য নিশ্চয়ই আমার কি লাগবে, একটা ত্রিভুজকে কি করতে হবে, সমকোণী করতে হবে। তো এখন আমার এই যে অবস্থায় আছে এই যে কি কোণ না, সমকোণ না। তো সমকোণ করার জন্য দেখো আমরা কি করতে পারি, এই জায়গা থেকে যদি আমি এই ডট ডট দ্বারা বর্ধিত করি, না এটা বেশি বড় হয়ে গেছে।
তো আমি বর্ধিত করলাম। বর্ধিত করার পরে দেখো তো একটু খেয়াল করো, এই যে বর্ধিত করলাম, দেখো তো এটা একটা সমকোণ সৃষ্টি হয়েছে না? এই বিন্দু এবং এই বিন্দু কি হয়েছে, একটা সমকোণ সৃষ্টি হয়েছে। তারপর আবার এই বিন্দু একটা কি হয়েছে, সমকোণ সৃষ্টি হয়েছে না? তাহলে আমার কি হয়েছে, দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? তো দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমার। এখন আমি কি করবো, জাস্ট ট্রাসের গতিপথটা প্রমাণ করবো। দেখো এই জায়গায় যদি এটা আমার সমকোণ হয়, এর বিপরীতে আমি কি বলছিলাম, এর আগের প্রমাণে বলে দিয়েছিলাম অতিভুজ, লম্ব এবং ভূমি চেনার সহজ উপায়। তাহলে এটা যদি আমার সমকোণ হয়, সমকোণের বিপরীতে কি আছে, এটা, তাহলে এর অতিভুজ কত, ইউ, এবং কি কোণ কত, এটা না, কোণের বিপরীতে কি, লম্ব। লম্ব আমার মান দেওয়া নাই, লম্বের আমরা কাজও করবো না, মান দেওয়া আছে কার, ভূমির। তাহলে ভূমি এবং অতিভুজের মান দেওয়া আছে এই জায়গায়, এই ত্রিভুজের ক্ষেত্রে, মানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই সমকোণী ত্রিভুজের এটা আমার কি, সমকোণ, সমকোণের বিপরীতে কি আমার অতিভুজ, এবং কোণের বিপরীত কি আমার লম্ব, লম্বের বিপরীত কি আমার লম্ব আছে। তাহলে বাদ থাকতেছে কি, ভূমি। তাহলে ভূমি এবং আর কি আছে আমার, অতিভুজ আছে। তো আমি ওই লম্ব নিয়ে কাজ করবো না, আমি ভূমি এবং কি করবো, অতিভুজ নিয়ে কাজ করবো। এখন দেখো তুমি কিন্তু এখন মনে কোশ্চেন রাখতে পারে যে বা এটা থিটা গুণ দিলেন, চাইলে তো আপনি একান্তর কোণ করে এটাও থিটা গুণ দিতে পারেন। হ্যাঁ, থিটা গুণ দিতে পারবো, সমস্যা নাই, এই নিয়মে করলেও হবে। যদি এই নিয়মে করো, তাহলে যদি কোণ এইদিকে হয় তাহলে কি হবো, এটা কি হবো আমার লম্ব। আবার যদি কোণ এদিকে হয়েছে এই জন্য লম্ব এটা হয়েছে, যদি কোণ এইটা হয় তাহলে এর কি হবো, এটা লম্ব হবো, আর এটা অতিভুজি থাকবো। তখন লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক যার হবো তার সাথে করবো। তো 90 মাইনাস থিটা যেহেতু মানে সহজ, এটি মানে করতে আমার ভালো লাগে, সেই জন্য আমি 90 মাইনাস থিটাই লিখলাম। দেখো এখন আমি কিছু মানে যা যা চিত্রের মধ্যে আছে আমি তাই লেখার চেষ্টা করবো। দেখো মনে করি কোন বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলে, কোন বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলে এর আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ কত, ইউএক্স, এবং লম্বিক উপাংশ কি, ইউআই। আনুভূমিক উপাংশ ইউএক্স, আনুভূমিক উপাংশ কি, ভূমি বরাবর ইউএক্স, এবং লম্বিক বরাবর উপাংশ কি, ইউআই। আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ, আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ ইউ, আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ। দেখো আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ আমার কোনো ত্বরণ কাজ করছে না, তাহলে আমি আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত, 0, এবং এবং লম্বিক বরাবর উপাংশ, লম্বিক বরাবর উপাংশ মাইনাস এ। দেখো লম্বিক বরাবর উপাংশ আমি কি লিখছি, মাইনাস এ। মাইনাস এ কিসের জন্য আসলো, আসলে অভিকর্ষ ত্বরণ আমাদের কাজ করে কি, নিচের দিকে। তো আমি কি করছি, উপর দিকে নিয়ে গেছি, তাহলে তার অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে নিয়ে গেছি না? তাহলে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে নিয়ে গেলে কি মান হবে, কি ঋণাত্মক। এই জন্য আমি কি লিখছি, মাইনাস এ। দেখো তাহলে দেখো এই জায়গাতে আমি কি বলছিলাম, তাহলে আমি আনুভূমিক বরাবর উপাংশ সৃষ্টি করবো, তারপরে কি করবো, লম্বিক বরাবর উপাংশ সৃষ্টি করবো। দেখো এটা আমার কি আছে, এটা আমার ভূমি, ভূমি কত আছে, ইউএক্স, এই কোণের এই ত্রিভুজের সাপেক্ষে এই ভূমি কত আছে, ইউএক্স, এবং অতিভুজ কত আছে, ইউ। তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি, ভূমি সাগরে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তাহলে কার সাথে সম্পর্ক, কদের সাথে সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি না, এখন লিখতে পারো যে এখন cos কি গুণ আছে, থিটা গুণ, cos থিটা সমান কি জানি, কি বললাম, কবরে ভূত আছে, ভূত কত, ইউএস, অর্থাৎ ভূমি কত, ইউএক্স, আছে কত, ইউ। বা তাহলে আর গুণন করতে পারি, এখানে মনে মনে 1 আছে, ইউএক্স এর সাথে 1 গুণ করলে ইউএক্স সমান সমান ইউ cos থিটা। আবার
আবার এই জায়গায় আমার ইউএক্স এর মান অর্থাৎ আনুভূমিক উপাংশ বের হইছে। এখন এই জায়গাতে আমার কি আছে, লম্বিক উপাংশ আছে। তো লম্বিক উপাংশ এই গুণের বিপরীতে কি লম্বর মান আমার নাইকে দেওয়া দরকার নাই, আমি কি গুণের সাহায্য করব। তাহলে আমার কি আছে, ইউ আছে এবং কি ইউআই আছে। তাহলে ইউআইটা কি আসলে ভূমি, কারণ গুণের বিপরীতে লম্ব, আর এটা কি তাহলে ইউআই কি ভূমি, এবং আছে আমার সম্পর্ক অতিভুজ আছে। ভূমি এবং অতিভুজের সম্পর্ক কি সাইন না সরি ভূমি এবং অতিভুজের সম্পর্ক কি কস, কবরে ভূত আছে। তাহলে আবার কি লিখতে পারি আমি, কস থিটা সমান কবরে ভূত আছে। তাহলে কি ভূমি কি ইউআই বাই কত ইউ, দেখো তো কস। এই জায়গায় এই ত্রিভুজে যখন আমি কাজ করছিলাম তখন শুধু কি মান ছিল, কোণ ছিল কত থিটা, কিন্তু এই যখন আমি এই ত্রিভুজে কাজ করতে যাচ্ছি তখন আমার থিটার মান কি হয়েছে, পরিবর্তন হয়েছে। কি আছে 90 মাইনাস থিটা। তাহলে থিটার পরিবর্তে আমি কি লিখবো, 90 মাইনাস থিটা, থাকতেছে কত ইউ ওয়াই বাই ইউ। আচ্ছা তোমরা ম্যাথের সপ্তম অধ্যায়ে পড়ছো না সংযুক্ত কোণ, যে 90 মাইনাস থিটা সমান লেখা যায় কি সাইন থিটা। তো 90 মাইনাস থিটা সমান সাইন থিটা কেমনে লেখা যায়, দেখো 1 গুণন 90, 1 কি একটা বিজোড় সংখ্যা। তো ত্রিকোণমিতিক অনুপাতে সংযুক্ত কোণে যে নিয়ম আছে যে 1 মানে 90 এর সাথে যে সংখ্যাটা গুণ হবে এটা যদি বিজোড় হয় তাহলে কি হবে, অনুপাতের পরিবর্তন হবে। যেহেতু 1 এর সাথে যেহেতু 90 আছে, 90 এর সাথে 1 গুণ করলে 1 গুণ 90, 1 একটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যার কারণে কি হইতেছে, অনুপাতের পরিবর্তন হইতেছে। অনুপাতের পরিবর্তন হয় cos পরিবর্তন হয় কি হইতেছে sin, এই sin আর থিটা এই থিটা সমান সমান ইউআই বাই ইউ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইউআই সমান, কারণ নিচে মনে মনে 1 আছে আর গুণন করতেছি আমরা, তাহলে ইউআই সমান কি, ইউআই সমান হচ্ছে ইউ sin থিটা। দেখো আনুভূমিক বরাবর উপাংশ এবং লম্বিক বরাবর উপাংশ আমার দুইটাই বের হইছে। এখন কি করব, আনুভূমিক বরাবর একটা দূরত্ব আছে না, এই যে 0 থেকে x অক্ষ পর্যন্ত গেছে, এটা কি আছে দূরত্ব আছে, এবং কি আছে 0 থেকে y পর্যন্ত লম্বিক বরাবর গেছে, একটা দূরত্ব সৃষ্টি হয়েছে না। দেখো আমি লিখতে পারি না, সুতরাং লেখা একটু ই করা কেমন ছিল। আচ্ছা দেখো x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি, s সমান ut প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে আমরা s যেহেতু দূরত্ব, এই জায়গায় দূরত্ব কি বোঝাচ্ছে, x বলছে না, দেখো দূরত্ব কি x আর 0, তো x মাইনাস 0 দিলে কি হতো, x থেকে 0 বাদ দিলে দেখো x মাইনাস 0 সমান সমান ut প্লাস হাফ অফ a টি স্কয়ার। এটা না শুধু, তাহলে x মাইনাস 0 বাদ দিলে কত x থাকতেছে, কারণ ওই জায়গাতে s থাকলেও আমার এই জায়গায় কি ব্যবহার করতে হবে x, কারণ আমার x দেওয়া আছে। তাহলে s এর পরিবর্তে আমি কি লিখছি x। তাহলে x সমান কি ut, আদিবেগ কত, এই জায়গায় এই দূরত্ব আদিবেগ কত ux, তাহলে u এর পরিবর্তে কি ux, তারপরে কি একটা সময় t, ut প্লাস হাফ অফ a টি স্কয়ার। আচ্ছা এদিকে খেয়াল করা যাও, আমার আনুভূমিক বরাবর দূরত্ব বের করতেছি না, তাহলে আমি এই জায়গায় কি লিখছি, আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত 0, অভিকর্ষ ত্বরণ মানে কি a, এর মান কত 0। আচ্ছা এটা যদি 0 হয় তাহলে এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, তাহলে পুরোটাই 0 হইতাছে না আমার, তাহলে এটুকু লেখার দরকার আছে, লেখার দরকার নাই, তো এটুকু আমি আর লিখবো না, তাহলে থাকতেছে আমার কি x সমান ux t। তো আমি এই জায়গা থেকে t এর মান বের করব। যদি আমি ux t এর এই পাশে আনি এবং x ওই পাশে নিয়ে যাই, থাকতেছে তো ux t এর আমি কি করছি, এই পাশে নিয়েছি, x টার ওই পাশে নিয়ে গেছি। তাহলে আমি t সমান লিখতে পারি, t সমান কি লিখতে পারি, x বাই ux। আচ্ছা x রাখলাম আমি, ux এর মান আমরা কিন্তু বের করছি, ux এর মান বের করছি কত u cos থিটা। চাইলে তোমরা ux এর মান এই জায়গাতে বসাইতে পারো, তারপরে ক্যালকুলেট করো, সেম এটাই আসবে। তাহলে t এর মান আমার কি হলো x বাই u cos থিটা। দেখো x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব আমার শেষ, আর একটা কাজ আছে কি y অক্ষ বরাবর দূরত্ব। তাহলে এই y অক্ষ বরাবর, সুতরাং y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব y সমান
y সমান ut, তাহলে এই আদি বেগ কত uy t প্লাস হাফ অফ a, এর মান কত অভিকর্ষ ত্বরণ লম্বিক বরাবর কত মাইনাস a হবে না, অভিকর্ষ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষ ত্বরণ কি g, তাহলে g কি বিপরীত দিকে কাজ করতেছে না, তাহলে এখানে কি আছে আমার g এর মান কত তাহলে g, কারণ লম্বিক বরাবর আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ 0 এবং লম্বিক বরাবর উপাংশ না, এই জায়গায় মিষ্টি হয়েছে অভিকর্ষ ত্বরণ কত g, তাহলে মানে y সমান অর্থাৎ r সমান ut প্লাস হাফ অফ a, এর মান কত আমার g, ত্বরণ মানে কত, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা a দ্বারা, এর মান কত g, ut প্লাস হাফ অফ a t স্কয়ার, তাহলে এটাকে t স্কয়ার। দেখো u এর একটা মান পাইছি না আমরা, u এর একটা মান পাইছি না u sin থিটা, তাহলে লিখতে পারি u sin থিটা। দেখো আমি আবার একটু সরাই লিখি, কত u sin থিটা, u এর মান কত u sin থিটা, এবং t এর একটা মান পাইছি, এই দেখো এই t এর মানটা এই জায়গায় বের করেছি না, t এর মানটা কত x বাই u cos থিটা, x বাই u cos কি থিটা, t এর মান বসাইলাম প্লাস প্লাস হাফ হাফ, সরি আরো একটু শর্টকাট করি, প্লাসে মাইনাসে কি লেখা যায় মাইনাস হাফ হাফ জি জি, তারপর টি এর একটা মান পাইছি না আমি x বাই u cos থিটা, x বাই u cos থিটা, উপরে স্কয়ার আছে টি এর উপরে আমি স্কয়ার দিলাম স্কয়ার, তাহলে দেখো তো এটা u sin থিটা আর নিচে কি আছে u cos থিটা, x টা কি আছে, x টা জাস্ট আমি এই পাশে এই জায়গায় লিখলাম, তাহলে তো এটা উপরে বোঝাইতাছে না, এই যে এখানে যে লেখা যে কথা উপরে লেখা একই কথা, মাইনাস হাফ অফ g, দেখো x আছে স্কয়ার আছে কার উপরে, x স্কয়ার উপরে আছে, আবার কি আছে নিচেও আছে, অর্থাৎ u স্কয়ার cos স্কয়ার থিটা, তারপরে দেখো তো উপরে নিচে ইউ কাটা যায় না, এই ইউ আর এই ইউ কাটা যায় না, তাহলে থাকতেছে কিটা sin থিটা বাই cos থিটা, আমরা একটা সূত্র জানি না tan থিটা সমান কি থিটা sin থিটা বাই cos থিটা, তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারি tan থিটা, আর এর কি আছে কত আমার x আছে মাইনাস হাফ মাইনাস, আচ্ছা একসাথে লেখা লাই, তাহলে এই শব্দ গুণই আছে, তাহলে এই 1 এর সাথে জি গুণ, তাহলে কি জি, উপরে আছে x স্কয়ার, তারপর 2u স্কয়ার, তারপর আছে কি cos স্কয়ার থিটা। শেষ, আমার প্রমাণ প্রায় শেষ, এখন জাস্ট কি করব মনে করব, এখন বা মনে না ধরি এটুক তো ক্লিয়ার সবার, ধরি tan থিটা সমান কি, tan থিটা সমান হচ্ছে, ধরলাম আমি tan থিটা সমান b g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা সমান কি c, এটা আমি কি করলাম ধরে নিলাম, দেখো এই সাইড লেখা, তাহলে tan থিটা সমান কি লিখছি b এবং g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা সমান কি ধরছি আমি c, তাহলে tan থিটা সমান যদি আমি b ধরি, তাহলে tan থিটা জায়গায় আমি কি লিখতে পারি, উক্ত সমীকরণ বা এটা যদি 1 নং সমীকরণ ধরো, বা একটা সমীকরণ ধরো 1 নং সমীকরণে উক্ত মান বসিয়ে তাহলে কি হইতেছে tan থিটা x, তাহলে tan এর জায়গায় কি হইতেছে bx, মাইনাস আছে মাইনাস, এটা y সমান লিখতে বলতে y অক্ষ বরাবর দূরত্ব বের করতেছি, তো y সমান tan থিটা সমান আমরা কি জানি b, x আছে x মাইনাস g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি c, এই যে c আর বাদ আছে শুধু কি x স্কয়ার, এই x স্কয়ার, এটা হচ্ছে কি প্রমাণ। দেখো তো খুব কি কঠিন, প্রথমে আমরা কি করছি দেখো, আবার একটা রিপিট করতেছি, মনে করি
আমি কি করছি চিত্রে যা যা আঁকছি এটা আমি কি করতেছি তাই তাই বলবো। দেখো মনে করি কোনো বস্তুকে না একটা বস্তু আছে ইউ বেগে কি করছি নিক্ষেপ করলে এর আনুভূমিক উপাংশ কত, আনুভূমিক উপাংশ ইউএক্স এবং লম্বিক উপাংশ ইউওয়াই, এবং আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ 0 এবং লম্বিক বরাবর অভিকর্ষ ত্বরণ -g। কারণ অভিকর্ষ ত্বরণ কাজ করে কি কার দিকে, নিচের দিকে, আমি কাজ করছি কার দিকে, বিপরীত দিকে, তাহলে ঋণাত্মক মান হয়েছে, ঋণাত্মক হলে কি হবে মাইনাস, এই জন্য আমি কি লিখছি -g। এখন এটা মিস হয়ে গেছে, এখন cos, এখন আমি কি করবো দুইটা সমকোণী ত্রিভুজে কাজ করব। তাহলে আমি এই সমীকরণে কাজ করি, এই সমীকরণে যদি আমি খেয়াল করি আমার কাছে ভূমির মান এবং অতিভুজের মান দেওয়া আছে, এবং ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার, cos-এর সম্পর্ক। তাহলে cos-এর সম্পর্ক হইলে cos θ সমান আমরা কি জানি, সাগরে কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আমার ux, অতিভুজ কত u, তাহলে ux সমান কি u cos θ, যা কি করছি আর্গুমেন্ট করছি। আবার cos θ সমান uy বাই u। দেখো এই সমকোণের কাজ কিন্তু শেষ, আমি এই সমকোণের কাজ করবো। এই সমকোণের কাজ করতে গেলে আমার কি আছে, সেম ভূমির মানে আছে এবং কি আছে অতিভুজের মানে আছে। তাই ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার, cos θ, তাহলে cos θ সমান কি ভূমি বাই অতিভুজ uy বাই u। তারপরে দেখো এই জায়গাটা ছিল আমার থিটার মান, কোণের মান ছিল থিটা, কিন্তু এই জায়গায় কোণের মান আমার কত 90 মাইনাস থিটা। তাহলে আমি থিটার জায়গায় কি করছি 90 মাইনাস থিটা বসাইছি সমান সমান uy বাই u, যা আছে তাই। তাহলে cos 90 মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি sin থিটা, কারণ 90 এর সাথে কি আছে 1 মনে মনে গুণাকার আছে, আর 1 কি বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা হলে কি হয় ত্রিকোণমিতিক অনুপাতের চেঞ্জ হয়। তাহলে cos পরিবর্তন হয় কি আছে আমার sin, আর থিটা থাকলো uy বাই u, uy বাই u আগেরটাই আছে তাই রাখছি। তারপর আমরা কি করছি আর্গুমেন্ট করছি, আর্গুমেন্ট করার পরে uy সমান কি আছে u sin থিটা। তাহলে আমরা ভূমি বরাবর উপাংশ এবং লম্বিক বরাবর অংশ আমার দুইটাই বের হইছে। তারপরে ধাপ কি আমার x অক্ষ বরাবর দূরত্ব এবং y অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব x সমান কি লিখতে পারি ut প্লাস হাফ অফ ad স্কয়ার, আমরা সূত্র জানি, কিন্তু তাহলে ut প্লাস হাফ অফ ad স্কয়ার সূত্র জানি, কিন্তু u এর মান আমার কি হচ্ছে তাহলে ux, আদিবেগ ux, u এর পরিবর্তে t আছে সময় কি লিখছি প্লাস হাফ অফ ad স্কয়ার, এর মান আমার কত আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত 0, 0 এর সাথে সবকিছু গুণ করলে কি হইতেছে আমার 0, যার কারণে আমি ওইটুকু আর লিখি নাই, তাহলে এইটুকুই রাখছি। তারপর ux টা কি করছি জাস্ট এই পাশে নিয়েছি, x টার ওই পাশে নিয়ে গেছি, তারপর t এর মান বের করে দাও। তাহলে আমরা কি লিখছি t সমান x আছে x লিখছি, ux এই পাশে কি আছে গুণাকার আছে, ওই পাশে তাই কি হইছে ভাগ হইছে, তাহলে x বাই ux। তাহলে ux এর মান আমরা কত জানি, ux এর মান আমরা বের করছি u cos θ, এই যে u cos θ, তাহলে আমরা t এর মান বের হইছে। তারপর দেখো y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর দূরত্ব আমার নির্ণয় করা শেষ, বের করলাম কার y অক্ষ বরাবর দূরত্ব। এখন দেখো y অক্ষ বরাবর দূরত্ব আমরা কি জানি ut প্লাস হাফ অফ ad স্কয়ার, সেম সূত্র। তাই u এর মান কত uy এবং সময় t দিছি প্লাস হাফ অফ এর মান কত -2। কেন, কারণ আমরা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে আমি তার বিপরীত দিকে কাজ করছি লম্বিক বরাবর, এইজন্য এর মানটা কি ঋণাত্মক -g, t স্কয়ার রাখছি। দেখো uy এর মান আমরা পাইছি, u এর মান বের করছি আমরা কি কত u sin θ, এই যে u sin θ। তারপরে আছে t এর মান আমরা কি বের করছি x বাই u cos θ, এই যে x বাই u cos θ মাইনাস প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হাফ অফ g, আর এই t এর মান কত আছে আমি বের করছি, t এর মান x বাই u cos θ, স্কয়ার, এই যে স্কয়ার গেল। তারপর আমি u sin θ কি উপরের সংখ্যা, তো u sin θ উপরে লিখছি, u cos θ কি নিচের সংখ্যা, তো আমি নিচে লিখছি। তাহলে আর x টা আছে কি এই যে উপরে আছে, আমি এই জায়গায় লিখছি, এই জায়গায় লেখা যে কথা উপরে লেখা কি কথা একই কথা। তারপর দেখো আমি মাইনাস লিখছি, মাইনাস যা আছে তাই, হাফ জি, দেখো স্কয়ারটা x এর উপর আছে, u স্কয়ারের উপর cos স্কয়ারের উপর আছে, তার আমি কি করছি স্কয়ারটা x এর উপর বসাইছি, u স্কয়ারের উপর বসাইছি, তারপরে আসলে cos স্কয়ারের উপর বসাইছি। তারপরে দেখো উপরে নিচে u আমার কি যায় কাটা যায়, তাহলে আমরা একটা সূত্র জানি tan θ সমান কি sin θ বাই cos θ, তাহলে tan θ সমান sin θ বাই cos θ, তাই আমি sin θ বাই cos θ এর পরিবর্তে কি লিখছি tan θ, এই x আছে এই x লিখছি, মাইনাস আছে মাইনাস, আর যে সংখ্যাগুলো দেখো জি কিন্তু উপরের সংখ্যা, জি এর সাথে 1 গুণ করলে জি, x কি উপরের সংখ্যা উপরে লিখছি x স্কয়ার, 2u স্কয়ার cos স্কয়ার θ নিচের সংখ্যা নিচে লিখছি। তো এটা একটা আমি সমীকরণ ধরছি, পরে আমি কি করছি জাস্ট এই সংখ্যাগুলো করে ত্রাসের গতিপথ প্রমাণ করার জন্য, ত্রাসের গতিপথ যে একটি অধিবৃত্ত কার এটা প্রমাণ করার জন্য আমরা কি করছি এগুলো ধরে নিতে হইতাছে। তাহলে tan θ সমান আমরা কি ধরছি b, g বাই 2u স্কয়ার cos স্কয়ার θ সমান আছে g বাই 2u স্কয়ার cos স্কয়ার θ সমান আমরা ধরছি কি c। তাহলে 1 নং সমীকরণ হতে উক্ত মান বসে 1 নং সমীকরণে, অর্থাৎ এই 1 নং সমীকরণে
যে মানগুলো পারলাম অর্থাৎ উক্ত মান বসিয়ে তাহলে কি লেখা যায়, যেহেতু ওয়াই অক্ষ বরাবর দূরত্ব এই জন্য ওয়াই সমান সমান এই tan থিটা সমান আমরা কি ধরছিলাম বি, এই জন্য বি আর এক্স আছে এক্স, এই tan থিটা সমান কি ধরছিলাম বি আর এক্স, এই যে বি এক্স মাইনাস জি বাই 2 স্কয়ার cos স্কয়ার থিটা সমান আমরা কি ধরছিলাম সি, এই জন্য এর পরিবর্তে সি আর বাদ থাকতেছে কি শুধু আমার এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার, এই যে এটাই আমার ত্রাসের গতিপথ। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা তাড়াতাড়ি খুব শীঘ্র চেষ্টা করবো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তোমাদের নেক্সট একটা প্রমাণ আছে মনে হয় ডাব্লিউ সমান হাফ এম বি স্কয়ার, না সরি খেয়াল নাই গিয়ে ডাব্লিউ সমান হাফ এম বি স্কয়ার মনে হয়। যাই হোক ওই প্রমাণটা করবো, ওইটা আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কেউ কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা কমেন্টের মাধ্যমে, আমি যথাসম্ভব চেষ্টা করবো সলভ করার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।